ভোর তখন 6টা। ঝুমুর ঘুমোচ্ছে এখন। তখনই ঝুমুর আম্মু এসে ঝুমুকে ডাকতে লাগলো। ঝুমু, এ ঝুমু, ওঠ। ওফ মা, সরো তো, ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না তো। বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। আর তুই কিনা এখনো পরে পরে ঘুমাচ্ছিস। কেন, হঠাৎ এত আয়োজন কেন? তুই কোন দুনিয়ায় থাকিস রে? তুই জানিস না কি হয়েছে? না তো, কই, আমি তো কিছুই জানি না। হেয়ালে না করে বলো তো কি হয়েছে। আজকে যে রাফি আসবে লন্ডন থেকে। হোয়াট? আজকে বিকেলে ওকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে সবাই। তুই যাবি নাকি? রাফি নামটা শুনে বুকটা ধক করে উঠলো। না আম্মু, আমি যাব না। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর এসে নাস্তা করবি। ওকে আম্মু, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। ঝুমু ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝুমু এবার এসএসসি এক্সাম দিয়ে কলেজে অ্যাডমিট নিয়েছে। বাবা মা থেকে শুরু করে পরিবারের সবার চোখের মনীষে। শ্যামলা বন্ডের মাঝে আলতা ছোঁয়ার মতো চেহারা ঝুমুর। দেখতে অনেক কিউট, হাসলে গালে টোল পড়ে। সিল্কি কালো চুল কোমর অবধি ছড়িয়ে পড়েছে। রাফি হলো ঝুমুরের চাচাতো ভাই। ঝুমুরের বাবা, রাফির বাবা সহ তারা 4 ভাই আর 2 বোন। বোনরা তাদের শ্বশুর বাড়িতে থাকে। ঝুমুরদের যৌথ ফ্যামিলি। ওর বাবা চাচারা একসাথে থাকে। রাফির বাবা সবার বড় আরিফুল চৌধুরী, তার 2 ছেলে মেয়ে রাফি আর নীলা। ঝুমুরের বাবা আশরাফ চৌধুরী, তার ছেলে তুষার আর ছোট মেয়ে ঝুমুর। ঝুমুরের সেজ চাচা আহতাব চৌধুরী, তার 2 মেয়ে রিয়া আর ঈশিতা। ঝুমুরের ছোট চাচার 2 মেয়ে মিলি আর জিনিয়া। বারান্দায় দাঁড়িয়ে ঝুমুর রাফির কথা চিন্তা করতে লাগলো। রাফির সাথে ওর সব থেকে ভালো সম্পর্ক ছিল। একজনকে ছাড়া আরেকজন চলতেই পারতো না। ঝুমুর থেকে অনেকটা বড় হলেও রাফি ঝুমুর মতো আরও কারোর সাথে অতটা ফ্রি থাকতো না। খুবই ভালোবাসতো একে অপরকে। কিন্তু একদিন রাফির সাথে ঝুমুরের মাঝে কথা কাটাকাটি হয় আর তাদের মাঝে দ্বন্দ্ব লেগে যায়। আর তার জন্য ঝুমুর রাফির সব থেকে প্রিয় শোপিস ভেঙে ফেলেছিল রাগের মাথায়। আর তাতে রাফিও ঝুমুরকে কয়েকটা থাপ্পড় মেরে বসেছিল। সেই থেকে তাদের সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ফাটল ধরে, যার জোড়া লাগে নাই। এর 1 মাস পরে রাফি লন্ডনে চলে যায় স্টাডির জন্যে। আর 5 বছর পরে আজকে দেশে আসতেছে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথাই বলে নাই। দেখা তো দূরের কথা, কি থেকে কি হয়ে গিয়েছিল সেসব ভাবতে থাকে ঝুমুর। তখনই ঝুমুরের আম্মু জোরে ডেকে ওঠে, ঝুমু, এই ঝুমু। আসছি আম্মু। ঝুমু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখতে পেল বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সব কিছু গোছানো। ঝুমু ড্রয়িং রুমে গিয়ে ঝুমু চারপাশটা দেখতে লাগলো। তারপরে রান্নাঘরে গিয়ে দেখে ওর আম্মু আর ওর চাচিরা রান্না করতেছে। এ যেন এলাহি আয়োজন। কিরে পাখি, ঘুম ভাঙলো তোর? হ্যাঁ বড় আম্মু, তা এত রান্না কেন? কাকে খাওয়াবে? জানিস না আজকে এতগুলো বছর পরে আমার ছেলেটা দেশে আসছে, তাই ওর পছন্দের খাবার রান্না করে রাখছি। ও আচ্ছা, আমার খিদা পাইছে। আমার নাস্তা কই আম্মু? টেবিলে রাখা আছে, গিয়ে খা। ওকে আম্মু। ঝুমু খাবার খেয়ে রিয়ার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখছে একটা বড় সড়ো আড্ডা জমে গেছে। কে কি পরে এয়ারপোর্টে যাবে এই নিয়ে। ঝুমু গিয়ে ওদের সবার মাঝখানে বসলো। কি করছো তোমরা? জানিস না আজকে আমার ক্রাশ আসতেছে। হ্যাঁ তো কি হয়েছে? আরে গাধা, আমরা যে তোকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব, সেখানে কি কিছু সেজে গুজে না গেলে হয় বল? তোরা আসলে অনেক লুচুনি। তারপরে জিনিয়া, রিয়া, মিলি, ঈশিতা সবাই মিলে একসাথে ঝুমুরকে বলল, আচ্ছা ঝুমুর, বলো তো আমাদের কোন ড্রেসে মানাবে, একটু চুজ করে দে। তারপরে তাদের সবাইকে অ্যাড্রেস চুজ করে দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ঢুকে রাফির সাথে ওর তোলা ছোট্টবেলার পিকগুলো দেখতে লাগলো। অজান্তেই ঝুমুরের চোখ বেয়ে 2 ফোঁটা পানি বেয়ে পড়লো। ঝুমুরের রাফির প্রতি একটু ভালোবাসা কমে নাই, বরং আরও বেড়েছে। আর সে ভাবছে, সে তো আমাকে ভালোবাসেনি, আর বাসবেও না, তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফ, ভালো লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ঝুমুরের আম্মু, রাফির আম্মু আর ওর চাচিরাও ঝুমু বাদে সবাই এয়ারপোর্টে চলে গেল। ঝুমু এই সুযোগে গোসল করতে চলে গেল। গোসল করা শেষে হালকা গোলাপি রঙের একটা জর্জেটের কামিজ পরল সে।
কালোটা রাফির খুব প্রিয় ছিল। ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে আর সেগুলো কোমর অবধি বয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে ঝুমুরকে। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কোনো অংশে কম লাগছে না ঝুমুরকে। আজকে কেন জানি ঝুমুরের সাজতে খুব ভালো লাগছে। ঝুমুর সাজুগুজু সেরে নিচে চলে গেল। ঝুমুরকে ওর বড় আম্মু দেখে হা হয়ে গেল। আমার পাখিকে তো আজকে অনেক সুন্দর লাগছে। কি যে বলো না তুমি। আমার পাখির উপরে যেন কারো নজর না লাগে। থ্যাংক ইউ বড় আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। যাতো পাখি, ডাকে এসেছে। আচ্ছা যাচ্ছি। ঝুমু দরজা খুলতে গেল, আবারও কলিং বেল বেজে উঠল। উফ, খুলছি তো। দরজা খোলার সাথে সাথে মিলি, ঈশিতা, জিনি আর রিয়া ভিতরে ঢুকে গেল। বাকিরে তাকাতেই ঝুমু দেখে যে বাকিরাও গাড়ি থেকে এক এক করে নামছে। সবশেষে একটা ইয়াং ছেলে বের হলো, একদম ড্যাশিং বয়, একদম ক্রাশ খাওয়ার মতো। ঝুমু দরজার একপাশে দাঁড়িয়ে ছেলেটাকে লক্ষ্য করছে, আর ছেলেটার কেউ না, রাফি। গাড়ি থেকে নামতেই চোখ গেল বাড়ির সদর দরজার দিকে, আর সেখানেই চোখটা আটকে গেল। আর তার সাথে চোখ থেকে সানগ্লাসটাও নামিয়ে নিলাম। ছেলেটার চোখের দিকে তাকাতেই চিনে ফেললাম যে এ তো আর কেউ না, রাফি। অনেকটা পরিবর্তন হয়ে গেছে। হালকা চাপদাড়ি, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট, সাদা শার্টের উপরে কালো কোট, জিম করা পারফেক্ট বডি। আমি যেন তাকিয়ে আছি। এ দেখা জানি কখনো শেষ হবে না। ভালোবাসার মানুষটিকে হঠাৎ করে এইভাবে দেখতে পাবো কখনো ভাবি নাই। ও এমজি, এই মেয়ে এত সুন্দর, পুরা সাক্ষাৎ পড়ি। হ্যাঁ ম্যাম, আর গায়া। বুকে হাত দিয়ে ভিতরে চলে গেলাম, আর সিঁড়ির উপরে রেলিং ধরে সব কিছু দেখতেছি। ভিতরে ঢুকতেই রাফির আম্মু এসে রাফিকে জড়িয়ে ধরলো। বাবা, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আম্মু, কোনো সমস্যা নেই। এখন বলো তুমি কেমন আছো? তোকে দেখে এখন একদম ভালো আছি। তুই কেমন আছিস বল? দেখতেই তো পাচ্ছ, একদম ভালো আছি। মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি বাবা, তোকে দেখে এখন আরো ভালো হয়ে গেছি। বাবা, এখন তুই রেস্ট কর, অনেক জার্নি করে এসেছিস। আম্মু, সোফায় বসতে বসতে চারদিকটা দেখতে লাগলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরা বাড়িটা। মনে মনে মেয়েটাকে খুঁজতেছি। দূর কই চলে গেল, মন শুধু ওরে খুঁজতেছে। কেন জানি মেয়েটাকে অনেক চেনা চেনা লাগতেছে। তারপর সবাই এলো আড্ডা দেওয়ার জন্য। রাফি ওদের সাথে আড্ডায় মেতে গেল। রাফি লন্ডন থেকে আসার সময় সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। সেগুলো যারটা তাকে দিল। সবাই তো সেই লেভেলের খুশি। সবাই গিফট পেল না ঝুমুর, আর সেটা কেউ খেয়ালও করলো না। এমনকি রাফিরও মনে নাই সেই কথা। আর রাফি ইচ্ছে করেই ঝুমুর জন্য কিছু আনে নাই। রাতে ডিনার করে যে যার রুমে চলে গেল। অনেকদিন পরে রাফি তার রুমে গিয়ে দেখলো তার রুমটা আগে যেমন ছিল সেরকমই আছে, একটুও চেঞ্জ হয় নাই। আর রাফির পাশের রুমটা ঝুমুরের, কিন্তু সেটা সে জানে না। অন্যদিকে আজকে ঝুমুরের নিজেকে বড্ড একা একা লাগে, কিছুই ভালো লাগতেছে না তার। তাই সে গিটারটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল আর দোলনায় বসে পড়লো। এই গিটারই তার মন খারাপের সঙ্গী। গিটারটা আগে